৩৩ বছর পরে জাকসু নির্বাচন যতটা সুশৃঙ্খলভাবে হওয়া উচিত ছিল ততটা সুশৃঙ্খল পরিবেশ আমরা দেখছি না। এজন্য আমরা যারা প্রার্থী রয়েছি আমরা খুবই হতাশ। কেননা অনেক প্রার্থী আমরা জানি হেভিওয়েট, তথাকথিত হেভিওয়েট যারা, তারা নির্দ্বিধায় বিভিন্ন কেন্দ্রে ঢুকছে, ভোটারদের সাথে কথা বলছে, যারা এজেন্ট ভিতরে যে কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তা তাদের সঙ্গে নির্দ্বিধায় কথা বলছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যারা সাধারণ প্রার্থী রয়েছে, আমরা যারা তথাকথিত হেভিওয়েট না, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন বাধা প্রদান করা হচ্ছে। এটা আমাদের কাম্য না। অবশ্যই আমরা আগামীতে এমন একটা ক্যাম্পাস চাই যেখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। আমরা জাকসুতে নির্বাচিত হই কিংবা অন্য কিছু হয়ে যাক, আমরা আসলে যারা কাজ করতে চাই তাদের জন্য কাজ করার পরিবেশ করতে হবে। এবং এইখানে কেউই হেভিওয়েট না, কেউই এগিয়ে থাকবেন, আমরা প্রত্যেকেই সমান। এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা আমরা ফেস করেছি, প্রথমত যদি বলি যে আমরা যেখানে ভোটটা দিচ্ছি সেখানটাতে কার্যকরী সদস্যর 3টা ভোট দেওয়ার কথা, সেখানে একটা ভোটের কথা উল্লেখ আছে যে একটি ভোট দিতে হবে। তো ভোটার যারা, তারা একটি ভোট দিয়ে যখন বেরিয়ে আসছে, তো তারপরে তারা শুনছে যে না, সেখানে 3টি ভোট দেওয়ার কথা ছিল। তো এটি অবশ্যই আমরা মনে করছি যে একাধিক প্রার্থী অর্থাৎ 2 জন প্রার্থীর ভোট বঞ্চিত হবার একটা সম্ভাবনা থাকছে। তো এটি আসলে প্রশাসনের খামখেয়ালিপনা। এরপর আপনি খেয়াল করবেন যে এখানে প্রায় 5 শতাধিকের উপরে শিক্ষার্থী, কিন্তু প্রশাসনিক কোনো পার্সন কিন্তু এখানে নেই, প্রশাসনিক কোনো কর্মকর্তা এখানে নেই। কোনো ধরনের বিশৃঙ্খলা যদি এখানে হয়, তবে সেটাকে সামাল দেবার মতো কোনো পরিস্থিতি কিংবা প্রশাসনিক লোক আমরা দেখছি না। হয়তো তারা আসবে, কিন্তু ঘটনা ঘটে যাবার পরে। এটা আমাদের কাম্য নয়। আমি তখন ছিলাম না, আমি অন্য একটা কেন্দ্রে ছিলাম। আমি আসলে দেখেন যে আমরা জানি যে বিভিন্ন কেন্দ্রে এরকম ঘটনা ঘটছে, যে বিভিন্ন প্রার্থীরা আসছে, তারা এই ভোটারদের হাতে স্লিপ ধরিয়ে দিচ্ছে, প্রার্থীর নাম ধরিয়ে দিচ্ছে, নিজেদের ব্যালট নম্বর উল্লেখ করছে। এটা তো এখন করার সময় না, এটা তো শেষ হয়ে গেছে। তো এইগুলোর কারণে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।